صلوا عليه شغل محبة شتبان بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مرحبا سيد مكي ومدني العربي دل جاباد شدايد تعجب خشلق به بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت حسنت جميع خصاله صلوا عليه وآله در شب معراج بود جبرائیل اندر رکاب بنهادا بر سریر گنبد خضراتوی بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ويسيا أزدين إيمان إقدر داني में बस दीन माँ हुब्ब मुहम्मद दीन माँ इश्क मुहम्मद हुब्ब ईमान माँ बलग العلا بكماله كشف كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله رب العالمين إلهنا إله الأولين والآخرين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم رب أشخاص غير نبي لو أقسم على الله لا برا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আজকে জনাব অ্যাডভোকেট সাইফুল্লাহ সাহেবের বাসায় আয়োজিত আমাদের পীর মুর্শিদ শেখুল হাদিস মুর্শিদে সাদিক আল্লামা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি প্রথম ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমাদের পীর মুর্শিদের সুযোগ্য সাহেবজাদাগণ এবং অত্র এলাকার মুরব্বিয়ান,
बिलखुसूस हुजूर किबला मुरीदीन मुहिब्बीन मुताल्लिकीन सर्वोपरि आशिकाने खुदावंदी आशिकाने मुस्तफा पर्दार आलेर मा ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আজকের এই দোয়া মাহফিলে দরুদ ও সালামের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের উপস্থিতিকে নাজাতের ওসিলা করে দেন, সকলে বলি আমিন। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির একজন মুখলেস ভক্ত, তাওয়াজ্জুহ ইয়াফতা, তাওয়াজ্জুহ প্রাপ্ত আমার আলী সাহেবের স্নেহের অ্যাডভোকেট সাইফুল্লাহ সাহেব আমাদেরকে এখানে দাওয়াত করেছেন এবং ওনার বাসায় আমার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির দোয়ার আয়োজন করেছেন। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকর আদায় করছি এবং তাকে মুবারকবাদ জানাইতেছি। আজকের এই মজলিসকে আল্লাহ পাক কবুল করুন। উনি বুজুর্গদের স্মরণের মজলিস করলে গুনাহের কাফারা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, উনি বুজুর্গদের স্মরণের মজলিস করলে গুনাহের কাফারা হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে যিকরুল আম্বিয়া ইবাদাতুন যিকরুল আউলিয়া কাফারাতুল লিযুনুব। নবীদের জিকির করা এটা ইবাদত। মানুষ কত কিছুর জিকির করে, কত কিছু স্মরণ করে, বছর ঘুরলেই অমুক দিবস কত স্মরণ করে, যেগুলি একবারে সরিষার দানা রায় পরিমাণও কোনো ধর্মীয় বা অখরবি কোনো কল্যাণ নেই। দুনিয়াবি লাইনে হইতে পারে, কিন্তু আখিরাতে যেহেতু আমাদের সকলের দুনিয়ায় যা কিছু করি এটারও সেখানে হিসাব নিকাশ হয়। এই জন্য দুনিয়াও করা যাবে না যেই দুনিয়া আখিরাতে আমাকে আটক করিয়ে দেবে। ওই দুনিয়াটাও আখিরাতের নকশায় আমাকে রাখতে হবে সামনে। কারণ আমার এখানে একটা কাজ করলাম এটা দুনিয়ার জন্য, এটা আখিরাতে যেমনটা না। আমার এখানে চলা ফেরা, কথাবার্তা, উঠা বসা সব কিছুর হিসাব নিকাশ সেই পরপারে আমাদেরকে দিতে হবে। অতএব আমি এটা দুনিয়ার লেগে করলাম, এটা আখিরাতের জন্য করলাম, এটা ক্লাবের লেগে করলাম, এটা নাটকের লেগে করলাম, এটা সিনেমার জন্য করলাম, আবার এটা আল্লাহর জন্য, এরকম হইতে পারবে না। সব এক হইতে হবে। আমি যা করছি সব আমার আল্লাহকে খুশি করার জন্য, এটা জীবনের লক্ষ্য। তো আল্লাহর ওলিদের, আল্লাহর নবীদের যে জিকির করা, স্মরণ করা, এটা ইবাদত। খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে নবীদের জিকির করছেন। কিভাবে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম واذكر في الكتاب إبراهيم واذكر في الكتاب إسماعيل واذكر في الكتاب إدريس। এরকম নবীদের নাম নিয়ে আল্লাহ বলছেন জিকির করো, স্মরণ করো, তাদের কথা মনে করো। ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইসমাইল আলাইহিস সালামের কথা, ইদ্রিস আলাইহিস সালামের কথা, এরকম 25 জন নবীর নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ নবী অগণিত, কিন্তু এদের সকলের নাম যদি উল্লেখ করতেন, এদের সকলের আহওয়ালাত বয়ান করতেন, কোরআন শরীফের কলেবর অনেক বড় হয়ে যেত। যাদেরকে আল্লাহ পাক পছন্দ করছেন শুধু তাদের নাম নির্বাচন করে এখানে উল্লেখ করছে। এই আয়াতে কারিমা দলিল হইল পয়গম্বরদের জিকির করাটা ইবাদত। এই জন্য পয়গম্বরদের জিকির খোদ আল্লাহ পাক করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ পাক করছে।
হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে আসছে। ঈসা আলাইহিস সালামের কথা কোরআন শরীফে আল্লাহ পাক কোট করেছেন, আসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপরে সালাম, যেদিন আমি দুনিয়াতে আসছি, যেদিন দুনিয়া থেকে বিদায় হব এবং যেদিন হাসরের ময়দানে উঠবো, তিনদিনই আমার প্রতি আল্লাহ পাকের সালাম। সুবহানাল্লাহ। তাহলে যেই পয়গাম্বর আল্লাহর নবীর খোঁজখবরই দেওয়ার জন্য দুনিয়াতে আসছে, ঈসা আলাইহিস সালাম, সেই পয়গাম্বরের উপরে আল্লাহ পাকের জন্মের দিন, মৃত্যুর দিন, হাসরের দিন, উঠার দিন আল্লাহ পাকের সালাম ঘোষিত হয়েছে। তাইলে যেই পয়গাম্বরের ঘোষণা দেওয়ার জন্য উনি আসলেন, সেই পয়গাম্বরের সম্মান কত, সুবহানাল্লাহ, সেই নবীর মর্যাদা কত, আমরা তো সেগুলি আলোচনা করি না। নবীজির মর্যাদার কথা, নবীজির শানের কথা, নবীজির মিলাদ, নবীজির সিরাত, এগুলি বয়ান করাটা আমাদের জন্য ইবাদত। এগুলি এখন আজকে সমাজ জীবনে অনৈতিকতার সয়লাব চলছে। এটার একটাই কারণ যে আমরা নবী রাসূলগণের আলোচনা এখন করি না। ভালো মানুষের আলোচনা না করলে ভালো মানুষ সৃষ্টি হয়। এই যে আশেপাশে এত আপনার লোকজন, এত নর নারী জীবন যাপন করছে, তারা তাদের জীবনের লক্ষ্যকে কেউ বলতে পারে, তাদের জীবনের কি লক্ষ্য তারা কেউ বলতে পারে। তারা মনে করছে আমরা এখানে আসছি, একটু খাইয়া দেয়া গেলাম, একটু চা নাস্তা খাইলাম, দুপুরে কিছু খাইলাম, রাত্রে কিছু খাইলাম, কিছুদিন গার্মেন্টসে কাজ করলাম, কিছু ঠেলা চালাইলাম, কিছুদিন ভাড়া উঠাইলাম, এইটাই মনে হয় জীবনের লক্ষ্য। না, এগুলি জীবনের লক্ষ্য না। এগুলো আপনার জীবনে পৌঁছার জন্য এগুলি সহায়ক সাথী, এগুলি জীবনের লক্ষ্য না। জীবনের লক্ষ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি। সুবহানাল্লাহ। জীবনের লক্ষ্য আল্লাহ পাকের সন্তুষ্টি। ওই পথে আমাদের চলতে হবে। আপনি এখানে হাইওয়ান দেখেন, কুকুরও খায়, পশুও খায়, গরু ছাগলও খায়, আপনি আমিও খাইলাম, খেয়েই চলে গেলাম ওদের মতো। তাহলে তার আপনি আমার পশুর মধ্যে ফরক কোথায়? মানুষ আর পশুর মধ্যে ফরকটা কোথায়, পার্থক্য কোথায়? এই জন্য মানুষকে আগে চিনতে হবে আমি কে। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনবে সে তার রবকে চিনতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, এই রবকে চিনার জন্য পৃথিবীতে আল্লাহ পাক নবী রাসূলদেরকে পাঠাইছেন। নবী রাসূলদেরকে পাঠাইছেন আমার আপনার মালিককে চিনার জন্য। আপনি যদি মালিককে না চিনেন, রবকে না চিনেন, যার বাড়িতে আসলেন, তার বাড়িতে এসে তার সব খাবার দাবার খেয়ে গেলেন, তার দেওয়া সব নাজ-ও-নেয়ামত ভোগ করে গেলেন, তাকে চিনলেন না। হ্যাঁ, আপনি এক বাড়িতে গেছেন মেহমান হইয়া, যে অপরিণাম তো সে যার খোঁজ খবর নাই, সে হচ্ছে তার ভালোই তো মেহমানদারি দিছে, দস্তরখানের ভিতরে খাবার দাবার দিছে, আপনি বা দস্তরখানে বৈশা সুন্দর খাইয়া দেয় আপনার কথা হাঁটা দিলেন, খবরও নিলেন না যার কি খানাটা দিল। আর যার ভিতরে আল্লাহ পাক সেই বুঝ দিয়ে দিছে, যার ভিতরে আল্লাহ পাক রহমত দয়া করছে, সে ওই মেহমানদারি খাওয়া খাইয়া সে বলবে, আরে কোন এত মহানুভব, কি এত বড় দানশীল, এত সুন্দর মেহমানদারির ব্যবস্থা করলো, তার সাথে একটু পরিচিত হয়ে যায়, তার একটু বাড়িতে যাই, তার খোঁজ পাই, এই যে আজকে খাওয়াইছি, কে খাওয়াইছে? কয় যে উনি খাওয়াইছে। মাশাআল্লাহ, খুব ভালো আখলাকের লোক, যে তার সাথে পড়ি, ভাই আপনার মতন এত সুন্দর আখলাক, আপনি গরিব দুঃখী আমাদেরকে যে খাওয়াইছেন, মেহমানদারি করছেন, আপনার প্রতি আমি খুব কৃতজ্ঞ, খুব আমি খুশি, এবং আমরা আপনার প্রতি খুশি। আল্লাহ আপনার আরো দোয়া করবে না, করবে না? এই লোক মানুষ, একই মানুষ, এর মনুষ্যত্ব বিকাশ ঘটছে। আরেকজন ওই যে দেখবেন আপনার কুকুরে খাইতেছে, মুরগি খাইতেছে, ছাগলে খাইতেছে, গরুয়ে খাইতেছে, গরুও জানে না, ছাগলও জানে না, মুরগিও জানে না, কারখানা খাইতেছে। এই পশু, আপনি আর আমি যদি এরকম পশু হইয়া যাই, কার জগতে আসছি, কার দুনিয়াতে আসছি, কার মাটিতে বসবাস করতেছি, কার পানি খাইতেছি, কার বাতাস নিতেছি,
কার মেহমানদারি গ্রহণ করতেছি, কে আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দিছে, আমার কত মানুষের কতজনের বিছনাত ফালায় শোয়া রাখছে, কতজনের হাসপাতালে শোয়া রাখছে, কতজনের লুলা বানায় রাখছে, কতজনের আন্দা বানায় রাখছে, কতজনের দ্যান্দা বানায় রাখছে, কতজনের বোবা বানায় রাখছে, না রাখে নাই? কিভাবে রাখছে না রাখে নাই? কতজনের আকল দেয় নাই, আপনাদের আকল দিছে, আপনাদের আল্লাহ পাক হাইরেজ বিল্ডিং বানাইছে, আপনাদের জায়গা জমি দিছে, আপনাদের মতন কত লোকের আল্লাহ রাস্তায় ফুটপাতে শোয়া রাখতেছে, আপনাদের আল্লাহ পাক সুন্দর সুন্দর জায়গা দিয়ে বাড়ি করার তৌফিক দিছে। যেই মালিক এত কিছু দিছে, ওই মালিকের বাড়িতে সে মালিকের চিনবেন না একটু? যে চিনবে সে মানুষ, যে চিনবে না সে পশু। এই জন্য আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জিন ও ইনসান থেকে অনেক কি সৃষ্টি করছি, জিন ও ইনসানের অধিকাংশকে সৃষ্টি করছি। তারা কি সৃষ্টি? মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর তারা বুঝে না। তাদের আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, চক্ষু তারা দেখে না। তাদের কান আছে, কান তারা শুনে না। উলাইকা কাল আনআম, এগুলো সব পশু। এগুলো সব কি? পশু। খাইলো দাইলো পশুর মতো, আসলো আর গেল। এদের জীবনের কোনো মূল্য নাই। কবরে খাদে এলো, কোন দেশে গেল সে একবারও খবর নেয় না। বরং এই সমস্ত জিনিসগুলোকে তারা আরো প্রহসন মনে করে। গান বাদ্য নাটক ফাটক এটা সেটা, এগুলিকে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নিছে। এগুলো না দেখলে তাদের অস্থির হয়ে যায়, এগুলির সাথে সম্পর্ক না করলে সে পাগল হয়ে যায়। কিন্তু মসজিদে যায় না, আল্লাহর সাথে সম্পর্ক করে না, হ্যাঁ, ভালো মানুষের সাহচর্যে যায় না, এরা হলো পশু তুল্য। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আরো গোমরা এগুলি। উলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। এরা কি? ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কারে বলে? যে আপনার ক্ষতিগ্রস্ত কারা? যার লাভও গেছে, যার পুঁজিও গেছে, এ হইল খুসরান। মাল ফারকু বাইনা নুকসান ওয়াল খুসরান, নুকসান এবং খুসরানের ফরক কি? খুসরান হইল যার পুঁজি ছিল এটাও হারাইছে আর লাভ তো হয়নি, এটা হলো খুসরান। নোকসান কি? পুঁজি আছে কিন্তু লাভ হয়নি, পুঁজি আছে লাভ হয়নি, এটা তো লোকসান। ওই ব্যবসার লোকসান হয়েছে। লোকসানটা কি? লাভ হয় না কিন্তু পুঁজি আছে। খুসরান কি? তার লাভও গেছে, পুঁজিও গেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল খাসিরুন, এরা হলো খুসরান, খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। এদের পুঁজিও গেছে, লাভও গেছে। এদের হায়াতের মূল্যবান সময় পুঁজিটা এটা নষ্ট হয়ে গেছে বেহুদা, আর আখিরাতের জিন্দেগির জন্য তার কোনো লাভ হয়নি। সে খুসরান হইয়া কবরে যাইতেছে। আমরা সচক্ষে দেখতেছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এরকম খুসরান হইয়া কবরে যাইতেছে, অ্যাক্সিডেন্ট হইয়া কবরে যাইতেছে, যাদের আখিরাতের কোনো ফিকিরই নেই, যাদের আখিরাতের কোনো অংশ নেই। আল্লাহ পাক তাদের দিকে ফিরেও তাকাবেন না। এই জন্য হাজিরিন, মানুষ বানানোর জন্য এই রক্তে গোশতে গড়া ইনসানগুলোকে প্রকৃত মানুষ বানানোর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মানুষের নমুনায় নবী রাসূলদেরকে জমিনে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। ওই নবী রাসূলরা আইসা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করায় দিছে যে তুমি যার দান খাইলা, তুমি তার দানকে দেখলা, কিন্তু যে দান করলো তাকে দেখলা না। যে তোমার যার তুমি দুনিয়াতে আইসা সবকিছু তার খাইলা, তাকে চিনলা না, তাকে চিনানোর জন্যই নবী রাসূল আসছে। এই নবী রাসূলদের আলোচনা করাটা কি? ইবাদত। মনে আছে তো? নবী রাসূলের ইবাদত, জিকির করাটা কি? ইবাদত। ওনারা আসছেন, ওনারা রিসালাতের দায়িত্ব নিয়ে আসছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিটাই আমাদের জন্য ইবাদত। উনি কিভাবে খেয়েছেন, কিভাবে ঘুমাইছেন, কিভাবে মানুষের আখলাকে ব্যবহার করছেন, কিভাবে ইবাদত করছেন, কিভাবে লেনদেন করছেন, কিভাবে মুআমালা মুআশারা করছেন, ওনার পুরো জিন্দেগিটাই আমাদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নমুনাটাই হলো ইবাদত, ইবাদতের নকশা।
আর প্যারা নবী দুনিয়া থেকে আল্লাহ পাক উঠায় নিছেন। ওনার পরে আর কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল আসবেন না। তাহলে এই অনাগত ভবিষ্যতের উম্মতেরা কিভাবে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন উম্মতে মুহাম্মদের মধ্যে কিয়ামত পর্যন্ত কিছু আল্লাহর নেক বান্দাদেরকে রাখবেন, পীর মুর্শিদকে রাখবেন, ওলি বুজুর্গ রাখবেন, আল্লাহ ওয়ালাকে রাখবেন, যাদেরকে দেখলে ওই নবীদেরকে দেখে যেমন তারা আল্লাহকে চিনছে, মানুষগুলো প্রকৃত মানুষ হইছে, ওই আল্লাহ ওয়ালাদেরকে দেখেও তারা এরকম প্রকৃত মানুষ হবে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে যিকরুল আউলিয়া কাফারাতুল লিযুনুব, ওলিদের জিকির করা এটা গুনাহের কাফারা। সুবহানাল্লাহ। ওলিদের জিকির করা, আমরা যে গুনাহগার, আজকে এক মহান ওলির কথা আলোচনা করছি, দুরূদ ও সালাম পাঠ করছি। আল্লাহ তাআলা আজকের এই বসা আশাকে আমাদের জিন্দেগীর গুনাহ মাফির জন্য উসিলা করিয়া দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য আজকে আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহ গুলশান সেন্ট্রাল মসজিদের 38 বছরের ইমাম ও খতিব, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা দীর্ঘ 20 বছরের প্রিন্সিপাল অধ্যক্ষ ছিলেন। অত্র এলাকার সকলের কাছে গুলশানের বড় হুজুর নামে যিনি পরিচিত, তিনি ফুরফুরা শরীফের কাইমে জামান আব্দুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহ একজন খলিফা, জৌনপুর হুজুরদের খলিফা, শাহ সুফি মুশফিকুর রহমান রহমতুল্লাহ খলিফা, চারু তরিকার একজন মোকাম্মাল আল্লাহর নেক ওলি এবং পীর সাহেব ছিলেন। তারই আলোচনা আমরা বসেছি আজকে। এলাকাবাসী অনেকে চিনে, অনেকে চিনেন না। অনেক আলেম ওলামাও আছেন, কথাবার্তা বলেন যে পীর ওলিরা এগুলি ঠিক না, নাউজুবিল্লাহ। ওই তো কথা তো আমি বলেই দিছি, নবী রাসূলরা আসবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবে, ওই সিলসিলা নিসবতে থাকবে। তারা এসে মানুষকে মানুষ বানানোর জন্য মেহনত করবে। ওইটাকে ফার্সিতে বলে পীর, আরবিতে বলে শায়েখ, বাংলায় বলে শিক্ষক। আমরা যেমন দুনিয়াবি লেখাপড়ার জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় টিচারের কাছে যাই, শিক্ষকের কাছে যাই, শিক্ষক ছেলেটাকে মানুষ বানায় দেয়। মা বাবা মানুষ বানাইতে পারে না, শিক্ষকে তাকে নৈতিকতা শিক্ষা দেয়, শিক্ষা এবং দীক্ষা দুইটা দেয়। দিলে তখন ওই ছেলেটা মানুষ হয়। শিক্ষক যেমন দুনিয়ার লাইনে দীক্ষা দিয়ে, শিক্ষা দিয়ে ছেলেটাকে সত্যিকার অর্থে একটা আদর্শ নাগরিক তৈরি করে, তদ্রুপ আল্লাহর ওলিরা, শায়েখরা, পীর মুর্শিদরা মানুষকে আখিরাতের জন্য প্রকৃত মানুষ করিয়া আল্লাহর দরবারে পাঠায়। সুবহানাল্লাহ। এই কাজ, এই জন্যে আপনি যদি ভালো হইতে হয়, ভালো সংস্পর্শে যেতে হবে। আপনার আমার হায়াত কম, যে কোনো সময় ডাক পড়তে পারে, যে কোনো সময় আল্লাহর কাছে যেতে হতে পারে। আপনি কোন ঢাইসে যাবেন, কোন নমুনায় যাবেন, নমুনাটা ধরে যেতে হবে। তো আপনি এমনি আসতে হলে খাইয়ে বুড়ে চলে গেলেন তো হবে না, কারণ সামনের জিন্দিগি তো আবাদার জিন্দিগি আপনাকে থাকতে হবে। সেই জিন্দিগির প্রস্তুতি আপনাকে এখান থেকে নিতে হবে। সেই জিন্দিগির প্রস্তুতি নেওয়ার জন্যই আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হয়। তখন তারা কি করে, পরশ পাথরের মতো তারা, তাদের কাছে গেলে লোহাও সোনা হয়ে যায়। সুবহানাল্লাহ। লোহাও কি সোনা হয়ে যায়। এই জন্য পরশ পাথরের কাছে মিলতে হয়। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে তিনি যখন আপনার দুনিয়াতে নেমে আসছেন কোরআনে পাক নিয়ে, হযরতে প্যারা নবী যখন নেমে আসছেন, সেই কথাটা আল্লামা ইকবাল মরহুম আমাদের পাকিস্তান ভারতের এই এলাকা মুসলিম রেনেসার কবি ছিলেন আল্লামা ইকবাল। তিনি বলতেছেন, উতার কর গার হেরা সে সোয়ে কওম আয়া और के नुस्खे कीमिया साथ लाया, और के नुस्खे कीमिया साथ लाया। গারে হেরা থেকে নেমে আসছেন পেয়ারা নবী, সাথে নিয়ে আসছেন সৌভাগ্যের পরশমণি।
কোরআনে কারীম নিয়ে আসছেন, সৌভাগ্যের পরশমণি। কোরআনে কারীম হলো এরকম পুঁথিগত কিতাব, আর খোদ প্যারা নবী হইতেছেন বাস্তব কিতাব। সুবহানাল্লাহ। হুজুর যখন হেঁটে যাইতেন, সাহাবারা বলতেন জীবন্ত কোরআন হেঁটে যাইতেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে জিজ্ঞেস করছেন যে আম্মা জান প্যারা নবীর চরিত্র কি? আম্মা জান বলছেন, কেন তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনই আল্লাহ রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনই আল্লাহ রাসূলের কি চরিত্র? কোরআনই আল্লাহ রাসূলের চরিত্র। তাইলে ওই যে নবীজির চরিত্রটাই কোরআন, ওই নবীজির চরিত্রটা যারা জমিনে দরিয়া রাখবে, ধারণ করবে, ওরা কোরআনের আদলে জমিনে থাকবে। তাদেরকে দেখে দেখে মানুষ ওই কোরআনের চরিত্রটা শিখবে। ওইটা শিখিয়া আল্লাহর হইয়া মানুষ কবরে যাবে। নর নারী সকলের এক মাসালা। এই জন্যে পয়গম্বররা আর আসবেন না পৃথিবীতে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পৃথিবীতে আসবেন না, কিন্তু ওনার নবুয়ত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। ওনার এই নবুয়তের আঞ্জাম দায়িত্বগুলো ওনার নকশে নমুনাওয়ালা আলেম ওলি বুজুর্গেরা এটা পালন করে যাবে। সে যে মাসলাকিরই হোক, কেউ চরমনায় মাসলাক আছে, কেউ শর্ষিনা মাসলাক আছে, কেউ ফুরফুরা মাসলাক আছে, কেউ জৌনপুর মাসলাক আছে, কেউ আশরাফ আলী থানভী রহমতুল্লাহর মাসলাকে আছে, হ্যাঁ, কেউ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহর মাসলাকে আছে, কেউ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর মাসলাকে আছে। সব মাসলাকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সকলেই আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে যাইতেছে। আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি কখনো কোনো অলি বুজুর্গকে ছোট করে দেখতেন না। উনি সকলকে ইজ্জত করতেন, সকলের জন্য দোয়া করতেন। বাংলাদেশে কোনো আলেম, একজন আলেমও নাই, একজনও আমি দেখি না। আমি তো ঘুরছি, ছোটখাটো দেখি, একজনের একটু মাসলাকের একটু মতের বেমিল হইলে তার নামও মুখ দিয়ে লয় না। কিন্তু আব্বাকে দেখেছি সব সময় উনি সব মাসলাকের অলি বুজুর্গদেরকে জন্য দোয়া করতেন, সবসময় দোয়ার মধ্যে। তাহলে আপনি এখন আপনার দেওবন্দি আলেম ভুলো, আপনি আলিয়া নেসাবের আলেমের নামও মুখ দিয়ে লয় না। ওরা তো আলেমই মনে করেন আমাদের। ওরা আমরা যে কিছু আল্লাহ আমাদেরকে কিছু নেয়ামত রহমত দয়া করছে, এটা তারা মনেই করে না। এই যে অবস্থাটা কেন? তো পরমত সহিষ্ণুতা আমাদের মধ্যে নেই। আমার আব্বাকে দেখেছি, তিনি কখনো কারো প্রতি বিষোদাগার গাইতেন। ওনাকে মাহমুদুল হাসান সাহেব দামাত বরকত এই যে গুলশান মসজিদে এখন নামাজ পড়ান, আব্বার সাথে তুমি দীর্ঘদিন, আব্বা জুমা পড়াইছেন, উনিও জুমা পড়াইছেন, আব্বা মাজুর হয়ে গেছেন, এরপর উনি পড়াইছেন। উনি আব্বার আখলাকের উপরে উনি বলছেন যে বাংলাদেশে আমি তো ওনার মসলাকের না, আমি তো এই মসলাকের, উনি ফুরফুরা শশীনা মসলাকের, কিন্তু ওনার মতো এরকম হোসনে আখলাকের আলেম বাংলাদেশে যত আলেম আমি চালাই, এদের মধ্যে একজনেরও দেখি না ওনার মধ্যে যেটা দেখি। উনি বলেছেন। আমরা তো একটু সামান্য পড়াশোনা, একটু নিজের যে কি মনে করি, এগুলি সব হিংসা বিদ্বেষ, এগুলো কখনো করতে দেয়। মানুষকে আপন করো, মানুষকে আল্লাহর পথে ডাকো, মানুষের মধ্যে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা উদ্রেক করিয়া দেয়, যাতে মানুষটা আল্লাহর হয়ে কবরে যায়। বিষদাকার করে, কাদা ছড়াছড়ি করে পরিবেশ নষ্ট করা ঠিক না। হ্যাঁ, অলি বুজুর্গরা এগুলি করেন না। কোন সময় কারো বিরুদ্ধে কিছু বলেন, আমাদেরও বলা উচিত। আমার কোনো মত খারাপ লাগে, চুপ থাকে। আমি এই মতের সাথে আগে তো এটাই ছিল অলি বুজুর্গদের, আলেম ওলামাদের। ওনারা কোনো সময় কোনো একটা আমল করছেন, কোন নেক বান্দা, ওইটার আপনার বিরোধিতা করতেন। উনি আমার ভালো লাগে না, আমি এটা করি, কিন্তু আমরা যেটা ভালো লাগে করি। আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ মিলাদ কিয়াম করছে, করলে চোখে পানি আসে, মহব্বত আসে, কিন্তু কোনো সময় এটা নিয়ে বাড়াবাড়ি করতেন। কাউকে বলতেন না যে এটা করে না, এরা খারাপ, ভালো না। এটা ওনাদের এটা মোস্তাহাব আমল। যদি কেউ করে আলহামদুলিল্লাহ, না করলে কোনো তারে বলা যাবে না সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে না। এটা মোস্তাহাব। মানুষ ফরজ ছাড়িয়ে দিতেছে আজকে, মানুষ আল্লাহকে না চিনিয়ে কবরে যাইতেছে, এটার জন্য কোনো মাসলা নাই।
কে লম্বা টুপি পরছে, কেউ জালি টুপি পরছে, কে ফাড়া জামা পরছে, কে গোল জামা পরছে, এগুলো নিয়ে ঝগড়াঝাটি লয়ে আমরা আছি সমাজের মধ্যে। এই জন্যে ইসলাম রহমতুল্লাহ এই মিশন, ওনার এই জীবনের লক্ষ্য ছিল যে না, সকলকে আল্লাহর দিকে ফিরে দাও, সকলে যেন আল্লাহর হয়, সকলে যেন রসুলের প্রেম ভালোবাসা নিয়ে জীবন যাপন করে। নবী প্রেমী ঈমান, নবী প্রেমী আমাকে আপনাকে আখিরাতের পথে আগাইয়া দিবে। আমার ইসলাম রহমতুল্লাহের সাথে আখিরাতের আপনার কি বলে প্যারা নবীর সাথে একটা রুহানি বিশেষ সম্পর্ক ছিল। সেটা সাহেবের হায়াতে আমরা দেখেছি, ওনার ইন্তেকালের পর আমাদের সে অনুভব হয়। আব্বাজান 55 বার উমরা করেছেন, 27 বার তিনি ইতিকাফ করছেন নবীর দরবারে, তারপরে আপনার 13 বার তিনি হজ করেছেন। এই যে এতবার গেছেন, বাংলাদেশে অনেক আলেম আছে, সারা পৃথিবীর অনেক আলেম আছে, এতবার যেতে পারে না। আল্লাহ ওনারে নিয়েছে, আল্লাহ ওনাকে নিয়েছেন। কেন নিয়েছেন? যার সাথে যার সম্পর্ক, যেই রকম আপনি নিয়ত করবেন, নিয়তমান বরকত। আপনি যদি নবীর সাথে আপনার রুহানি সম্পর্কটা প্রবল হয়, আপনাকে এখানে রাখবেন, আল্লাহ দেখবেন কোনো না উসিলা নিয়ে যেতেছে, কোনো না কোনো উসিলা সেখানে হাজির করবে। রহমতুল্লাহ আমরা গেলে বলতেন যে প্যারা নবীকে আমার সালাম দিও। এটা শুধু ওনার আমল না, সব বুজুর্গানের দিনের আমল ছিল। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উমাইয়া খলিফা ছিলেন। তিনি প্রতি মাসে একজন কাসেদ পাঠাইতেন মদিনা মুনাওয়ারায়, এই বলে যে যাও তুমি যাইয়া শুধু বলবা যে ইয়া রাসূলুল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ ইউকরিউকা সালাম, ওমর ইবনে আব্দুল আজিজ আপনাকে সালাম পেশ করছে। বাস এই কথাটা বলার জন্য উনি সিরিয়া থেকে একজন লোক প্রতি মাসে 700 কিলোমিটার লোক আসে। ওই সময় তো এত সহজ ছিল না, ওই সময় সালাম দিত। আর আল্লাহ রসুলের সাথে তার রুহানি সম্পর্ক আছে। উনি যদি হাজির না হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাকে স্বপ্ন যোগে ডাকতে থাকে, তুমি যে হাজির হইতেছো না, তুমি যে আসতেছো না। একটা স্পষ্ট ঘটনা, বহু বুজুর্গদের কিতাবের মধ্যে এটা লিখছে। হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির ফেরাকাতে, বিচ্ছেদে মদিনা শরীফ থাকতে পারতেছিল। এত কান্নাকাটি করেন প্রতিদিন, কারণ নবীজির সাথে ওনার যেটা তাআল্লুক ছিল। নবীজি আজান দিলে উনি, নবীজি বাইরে আসতেন, এসে নামাজ পড়াইতেন, উনি আজান দিতেন, উনি একামত দিতেন, নবীজি নামাজ পড়াইতেন। তিনি ইমাম মুয়াজ্জিনের সাথে সম্পর্ক আছে না, নবীর সাথে খুব সম্পর্ক। ইন্তেকালের পর থেকে এই যে কান্না আর কান্না। তখন খলিফা করলেন, ওনাকে পাঠিয়ে দিলেন সিরিয়াতে, যে আপনি দূরে সরে যান, আপনি এখানে থাকলে তো সহ্য করতে পারতেছেন না, আপনি দূরে থাকেন। তো 6 মাস হয় নাই, উনি সরকারি কাজে সিরিয়াতে চলে গেছেন। হঠাৎ করে স্বপ্নের মধ্যে এক রাতে দেখতেছেন প্যারা নবী এসে হাজির হয়ে গেছেন। সে বলতেছেন, বেলাল আমি খুব কষ্ট পাইতেছি, তুমি যে আসতেছো না আমাকে দেখতে। সুবহানাল্লাহ, কি বড় কথা, আমাকে দেখতে আসতেছো না যে। এই কথা শুনে বেলাল স্বপ্নের মধ্যে দেখছে। সকালবেলায় তিনি একটা দ্রুত গতি সম্পন্ন ঘোড়া নিয়ে রওনা হয়েছে। কোথায় যাইতেছেন? আমাকে মদিনা শরীফ যাইতেই হবে। তিনি মদিনা মুনাওয়ারা এসে হাজির হয়ে গেছে। আয়েশা উযু করছেন, গোসল করছেন, রাজা আথারের সামনে যে হাজির হয়েছেন। আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূল। রাসূল আপনি হাজির হয়েছেন। সাহাবায়ে কেরামের আমল ছিল, কোনো দিকে গেলে নবীজিকে সালাম দিয়া যাইতেন, আবার আসলে সালাম দিয়া বাসায় যাইতেন। নবীকে সালাম না দিয়ে যাইতেন না। মসজিদে নববীর আশেপাশে কেউ যদি দেওয়ালের মধ্যে পেরাক ঠুকতো, আম্মা জান খবর পাঠাইতেন আয়েশা সিদ্দিকা, এই যাও আস্তে পেরাক ঠুকতে বলো, প্যারা নবী এখানে আরাম করতেছে। সুবহানাল্লাহ, প্যারা নবী এখানে আরাম করছে, তুমি দেওয়াল ঠুকতেছো, এটা আওয়াজ হইতেছে। মদিনায় বৃষ্টি হয় না, আম্মা জানের কাছে লোকেরা দৌড়ে আসছে, আম্মা মদিনায় তো বৃষ্টি হয় না, খেতে টিকে সব ঝরে গেছে, কিছুই নাই, খাবার দাবার, লোকদের যে দুর্ভিক্ষ হয়ে গেছে। রওজা আথারের উপর থেকে চাদরটা সরাইয়া দাও, রওজা আথারের উপর থেকে চাদরটা ছড়িয়ে দাও। বাস উপর থেকে চাদরটা সরাইয়া দিছে। যতক্ষণ চাদর সরানো ছিল, পুরো মদিনায় বৃষ্টিতে সয়লাব হয়ে গেছে। সুবহানাল্লাহ, তিনি তো রাহমাতুল লিল আলামিন। সেই রহমতের নবীর সাথে যে ওলি বুজুর্গদের সম্পর্ক থাকে, তাদের কাছে গেলে
নিজেরা ওই নবীর নমুনায় নিজেকে রঙানো যায়। এজন্য আল্লাহ ওলি আমার আল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার 87 বছর জীবনে জ্ঞান হওয়ার পর থেকে তিনি 6 বছর বয়সে কোরআন খতম করেছেন। সেই থেকে আল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সবসময় এই দিনের কাজেই তিনি সারা জীবন অতিবাহিত করেছেন। তো বৃক্ষ তোমার পরিচয় কি? ফলে পরিচয়। বৃক্ষ তোমার পরিচয় কি? ফলে পরিচয়। এই জন্য আমার আলিস সাহেবের এই বৃক্ষটার পরিচয় হলে যে ফলগুলো বসা আছে, এরা তার গাছের ফল। আপনি দেখেন বাংলাদেশে কোনো একজন ফ্যামিলি দেখাইতে পারবেন কিনা যার 8 জন ছেলে আছে? দেখে দেবেন। এই জন্য হিংসা করার দরকার। এটা জালিকা ফদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহ পাকের ফদল, আল্লাহ যাকে দান করে। এটা দুনিয়াতে আল্লাহ তার প্রাপ্তি দিয়ে দিছে। আল্লাহর ওলি তার কর্মের প্রাপ্তি দুনিয়াতে আল্লাহ দিয়ে দিছে, আখিরাতে তো আছেই আল্লাহর রহমতে। যতদিন আমরা আছি আমাদের এই বংশ ধারায় থাকবে, সকলেই দোয়াতে স্মরণ করি। দেখেন রুহানি সন্তান অ্যাডভোকেট সাইফুল্লাহ সাহেব, উনি তো আর আলেম না, কিন্তু ওনাকে দেখতে মনে হয় যে উনি আলেম না। কেন? ওই যে আল্লাহর ওলির নকশা ধারণ করছে, আল্লাহর ওলির নকশা ধারণ করছে, বাস এটি কামিয়াবির জন্য যথেষ্ট, আর কিছু না। যাইতে তো হবে সকলকে, কেউই তো আমরা থাকতে পারবো না, কেউ এখানে ভোগ করতে কিছুদিন করতে পারবে, চলে যেতে হবে। এই জন্য ওনারা ওলিদেরকে যেরকম মায়া করছেন, আল্লাহ ওনাদেরকে মায়া করতেছেন ইনশাআল্লাহ। তো আপনারাও যারা আওয়াজ শুনতেছেন, আমি সকলকে অনুরোধ করব, আল্লাহর ওলির এই রেখে যাওয়া মাসলাকে আপনারাও ভর্তি হয়ে যাবেন। প্রত্যেক শুক্রবার বাদে ফজর মসজিদে গৌসুল আজমে জিকির হয়। আপনারা যারা কাছাকাছি আছেন, আওয়াজ পাইতেছেন, আপনারা যাবেন। প্রত্যেক শুক্রবার সকালে 7টা থেকে 9টা 2 ঘন্টা জিকিরের মাহফিল হয়, সেখানে যাবেন। ইনশাআল্লাহ ভালো লাগবে, স্বাদ পাবেন। ভক্তিতে মুক্তি, তর্কে বহুদূর। তর্ক করে কখনো ধর্ম পাওয়া যায়, তর্ক করে কখনো আল্লাহ পাওয়া যায়। ভক্তিতে পেতে হয়। এই জন্য ভক্তি দিবেন, দেখবেন ভক্তিতে আপনাকে আল্লাহ তুলিয়ে নিবেন। আপনি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহর ওলিদের মাকাম উপরে, আল্লাহ আপনাকে উপরের দিকে উঠে নিবেন। সুবহানাল্লাহ। এই পথে চলবেন। আমি কোরআন শরীফে একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল, আপনি বলে দেন, যে মউত থেকে তোমরা পলায়ন পর, এই মউত তোমাদেরকে দেখা করবে, সাক্ষাৎ করবে তোমার সাথে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমাদেরকে পৌঁছে দিবে, প্রত্যাবর্তন করায় দিবে সেই মালিকের কাছে, যিনি তোমার দৃশ্যমান ও দৃশ্যমান সবকিছু জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি যা কিছু কর্ম করছো, সব কর্ম তিনি তোমাদেরকে হাসরের দিন জানায়া তোমাকে ফলাফল দিয়ে দিবেন, তোমাকে বিনিময় দিয়ে দিবেন। এই জন্য হাজিরিন, ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ চলে গেছেন, আমরাও চলে যাব। আপনারা যারা আওয়াজ শুনতেছেন, সামনে আছেন, আপনারাও চলে যাবেন। দুনিয়া কেউ থাকার জায়গা না, সব ভাগার জায়গা। দারুল মেহনত ওয়াল ফিরার, দুনিয়া মেহনতের জায়গা আর ভাগার জায়গা, চলে যাওয়ার জায়গা। এখানে থাকতে পারবে নর হন নারী হন। এই যে করোনার কারণে কত মানুষ এই বছর চলে গেছে। হ্যাঁ, আমরাও যে সামনের বছরটা কাটাতে পারবো আমরা জানি। আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ডিসেম্বর মাস গত বছর তিনি ইন্তেকাল করছেন। এর আগের ডিসেম্বরে তিনি হায়াতে ছিলেন, এই ডিসেম্বরে তো উনি হায়াত থেকে বিদায় হয়ে গেছেন। তো এটা আমার আপনার জীবনেও ঘটবে, এই জন্য প্রস্তুত হওয়া দরকার। সেই প্রস্তুত হওয়ার জন্যই, ভালো মানুষ তৈরির জন্যই মূলত আলেমদের সাথে সম্পর্ক রাখতে হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যেরকম মানুষকে আপন করে নিয়ে আল্লাহ শিখাইছেন, আল্লাহর সাথে সম্পর্ক করেছেন, আমরাও যেন সেই পথে থাকতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সাইফুল্লাহ সাহেবের আজকের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আপন পীর মুর্শিদের রুহানি দোয়া তাওয়াজ্জু পাওয়ার জন্য আল্লাহ পাক জারিয়া করে দেন, আমিন। অনেক মা বোনরা আসছেন কষ্ট করে, আমি আপনাদেরকেও মুবারকবাদ জানাই যে আপনারা কষ্ট করে এসেছেন। আল্লাহর ওলিদের মজলিসে আসলে যারাই আসবেন তারাই কামিয়াব হবেন। আপনাদের জন্য পর্দা,
মহিলারা গোসল আজম মসজিদে পর্দার ভিতরে ওনারাও বসে জিকির আজগার করেন। তালিম তরবিয়ত নেওয়া মেয়েদের ব্যাপারে নিষেধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার ভিতরে মাগরিবের পরে পর্দার বাইরে মহিলাদের বায়াত দিতেন এবং তাদেরকে বলতেন, তোমরা শিরক করিও না, কবিরা গুনাহ করিও না, স্বামীদের অবাধ্য হইও না, ছেলে মেয়েদেরকে দিনদারি শিখাইবা, চুরি করিও না, জেনার সাথে সম্পৃক্ত হইও না, সতীত্ব নষ্ট করিও না। এই সমস্ত কথাগুলো নবী তাদের শুনিয়ে দিতেন। মহিলারা ওগুলো নিয়ে নিজের আমল করতেন। তো আজকেও আমি আমার আম্মা যারা, আমার বোনেরা যারা আসছেন আশেপাশে, আমি সকলকে অনুরোধ করবো, মা আমার, বোন আমার, আমরাও কিন্তু একদিন আপনি আমিও সকলেই আল্লাহর কাছে ফিরে যাব। আপনাদের হিসাব হবে, আমাদেরও হিসাব হবে। নবীজি বলছেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, সতীত্ব হেফাজত করে, মেয়ে ছেলেদেরকে দ্বীন শিক্ষা দেয়, ওই নারী ইন্তেকালের সাথে সাথে জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা হয়ে যায়। সে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে। এই জন্য মা আমার, বোন আমার, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা দেখেন, আপনাকে আমাকে আল্লাহ পাঠাইছেন, দুনিয়ার ছেলে মেয়ে সংসার এগুলো এখানেই থেকে যাবে, আপনি আমি কিন্তু কেউ থাকবো না। এই জন্য আপন আপন আখিরাত গুছিয়ে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওলি বুজুর্গদেরকে মহব্বত করলে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হইতে হইলে ওলি বুজুর্গদের মহব্বত করতে হবে, ঘৃণা করা যাবে না। আলেম ওলিদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে হাদিয়া দিতে হবে, তাদের কাছে যেতে হবে, আপন করিয়া নিতে হবে। হাদিয়া দিলে কমে যাবে, কমবে না। যেই নদীতে জোয়ার ভাটা আছে ওই নদী শুকায় না, যেই নদীতে জোয়ার ভাটা আছে ওই নদী শুকায় না। খালে সাইফুল্লাহকে দেখেছি, সপ্তাহের আগামাতা আব্বা পছন্দ করতেন ভালো চিংড়ি মাছ, বড় মাছ, উনি নিয়ে যেতেন, সেখানে নিয়ে হাজির করতেন। আব্বা খুব বুঝতেই পারতেন যে কি খাবার নিয়ে আসছে। বাটি দেখলে এটা তো খালেদ সাইফুল্লাহ নিয়েছে, এই মাছ খালেদ সাইফুল্লাহ নিয়ে আসছে। বাসায় আব্বাকে দেখাইতেন, প্রথমে আব্বাকে দেখানো হইতো, দেখে খুব খুশি হইত। এই যে দোয়া করতেন, কিছুই না। এখন যে ওনাকে আল্লাহ পাক দিবে, এটা লইয়া গুলাইব, নিয়ে গুলাবে না। ওই যে দিছে, ওই যে দিছে, দেওয়ার কারণে আল্লাহ পাক দেওয়া শুরু করছে। এটা কখনো শেষ হবে না ইনশাআল্লাহ। এটাই নিয়ম। আপনি খিচ্ছা যত রাখবেন যে আমি সব খাবো, খেতে পারবেন না, খেতে পারবেন না। এটাই দুনিয়া, খেতেই পারবেন না, দেখবেন। আর যদি আপনি বিতরণ করে যান, বিলাইতে থাকেন, দেখবেন আপনার বিলানো কখনো শেষ হবে না। আমার আব্বাজারের কখনো ব্যাংক ব্যালেন্স ছিল না, উনি ব্যাংকে কোনো টাকা জমান নাই, ওনার ব্যাংক ছিল তার সদ্রিয়া। আমাদের গ্রামে, আমাদের ভোলাতে একজন ছিল মন্তামি মেম্বার। তো আব্বা এরকম সেদ্রিয়া দেখেন, এই যে কালো সেদ্রিয়া, সেগুলো সব গাই দিচ্ছে, আপনার গাই দিচ্ছে, এটা আব্বার সেদ্রিয়া। ওই মন্তামিয়া করিম বংশের হতে, মানে ভোলায়া কথা, করিম বংশের হতে মাদ্রাসা পড়ে, এটাই বলে লেখাপড়া করে। আব্বার কথা বলছে, ওরা তো ধনী লোক ছিল। গ্রামে বড় বড় 4টা-5টা তাদের খেরের পালা ছিল, এত ধান হইত। তো তারা ভেঙে ভেঙে মাদ্রাসা দিচ্ছে, বলে হুশিয়ার রাখবো, ইয়ানা রাখবো, ইয়ানা রাখবো, তাদের ভাষায় ইয়ানা রাখবো, ইয়ানা রাখবো এরকম বলতো। তো কথা তো সে ঠিকই বলছে, তার মুখ দিয়ে বাইরে গেছে। খারাপ মানুষের মধ্যে মুখ দিয়ে কি ভালো কথা বাইরে হয়, বেইমানের কথাও বলে, বেইমানের মুখ দিয়ে বলে ভালো কথা বাইরে। তো কথা বাইর করছে, বাইরেছে ঠিকই। আব্বা যখন এই গুলশানে দেখছি, আব্বাকে কাজীপাড়াতে দেখছি, সবসময় আপনার টাকা পয়সা এরকম সেদ্রিয়ার পকেটে রাখতো, এইখানে এইখানে এখানে, এই ওনার ব্যাংক এটা সবসময়। আমি সচককে দেখেছি ওই মন্তামিয়ার পোলাপান, ওই মন্তামিয়ার পোলাপান আমার আব্বার কাছে পকেটে টাকা নিয়ে চলছে। ওদের ফ্যামিলির লোক এই ঢাকায় এসে আমার আব্বার এই সদ্রিয়ার পকেটের টাকা নিয়ে নিয়ে তারা জীবন ধারণ করছে। এই জন্য কোন সময় মানুষকে ঘৃণাইতে নাই, অশ্রদ্ধা করতে নাই, মানুষকে অবমূল্যায়ন করতে নাই। আমার আব্বার ব্যাংক ব্যালেন্স ছিল এখানে, এখান থেকে সব দিয়ে শেষ করতো। যত আলেম ওলামা লোকজন আসছে অকাতরে বিতরণ করতো, খাওয়াইতো, বাস। এটাই তো তার জীবনকে সার্থক এবং সফল করছে। নিজে 100 বিঘার উপরে মসজিদ করে 12 কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, মসজিদে মিনার নিচে শুইছে, এর চেয়ে সফল মানুষ আর কি?
উনি বাইর করেন না 2-4টা মানুষ যে এইরকম সফল জীবনে ছেলে মেয়েগুলোকে আল্লাহর পথে রাখছে, নিজে সারা জীবন মসজিদ মাদ্রাসার সেবা করছে, মানুষকে আল্লাহর দিকে ডাকছে, ডাকার পরে এখন আবার নিজে মসজিদ বানায় মসজিদের মিনার নিচে শুয়ে রয়েছে। যতদিন মসজিদ থাকবে ততদিন তার দোয়াও চলতে থাকবে। সুবহানাল্লাহ। বাস এর চেয়ে আর কি। আল্লাহ তাআলা ইঙ্গিত করছে কোরআন শরীফে সূরা কাহাফের মধ্যে যে যখন আসহাবে কাহাফরা গুহার মধ্যে জীবিত হয়েছে, তাদের স্মরণীয় রাখার জন্য কি করা হবে? তখন কেউ বললো যে আগুন জ্বালায় রাখো, ঘন্টা বাজায় রাখো। আল্লাহ তাআলা কোরআন শরীফে কোট করছেন লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। আল্লাহ পাক বলছেন না, অবশ্যই অবশ্যই আমরা এখানে তাদের স্মরণে মসজিদ বানাবো। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে কোনো মানুষকে যদি স্মরণীয় করে রাখতে হয় মসজিদ বানাইতে হবে। আপনি মসজিদ বানান, ওই লোকটা মসজিদের উসিলায় কি হবে? স্মরণীয় থাকবে। আপনি ক্লাব ঘর বানায় দিয়ে গেছেন, আপনার শয়তানি বাদরামি করে রাস্তা করে দিয়ে গেছেন, আপনার কি বলে খারাপ কিছু করে দিয়ে গেছেন, এগুলো দেখবেন কয়দিন পরে আরেক দলাই এটার ভেঙে ফেলাইবে, সব ফালাই দিবে, কোনো কাজের না। এক সময় লেনিনের মূর্তি বাস করত আপনার রোমানিয়াতে, ইউরোপে খুব সুন্দর করে সাজায় রাখতে পারছে। একটা 85 বছর পরে যখন সমাজতন্ত্রের লীন হয়ে গেল তখন সব মানুষ রাস্তা থেকে সরে গেছে। এই জন্য মানুষকে স্মরণীয় করে রাখার রাস্তা হইল মসজিদ বানানো। এই কথা আল্লাহ বলেছেন, এই কথা রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি কাউকে স্মরণীয় করে রাখতে হয়, আপনি একটা সেন্ট্রাল মসজিদ করেন, যেই মসজিদে সব লোকেরা নামাজ পড়বে। কার মসজিদ? অমুক আল্লাহর বান্দার স্মরণে করা হয়েছে, আল্লাহর জন্য। তাহলে ওই মসজিদ যতদিন থাকবে আল্লাহর ইবাদতও হবে, ওই বান্দার দোয়াও হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী দেখেন, তিনি মসজিদ বানাইছেন। প্রথম মদিনা শরীফ আসছেন, এসে তিনি প্রথম মসজিদে কোবা বানাইছেন। সুবহানাল্লাহ। মসজিদে কোবা। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে পড়াইতাম আগে, যে রাসূলের প্রথম খুতবা আল্লাতি আলকাহা ফি আউয়াল জুমআতিন বিকুবা। নবীজি প্রথম কোবা মসজিদে যে জুমা পড়াইছেন, ওই খুতবা আমরা ছাত্রদেরকে পড়াই। নবী মসজিদে নববীতে আসার আগে কোবা মসজিদ বানাইছেন। মসজিদ যেটা যখন যেখানে যেখানে, যেমন এখন আপনার হুদাইবিয়া খন্দকের যুদ্ধ হয়েছে, ওইখানে মসজিদ বানাইছে। তারপরে আপনার হুদাইবিয়ার সন্ধি যেখানে হয়েছে, ওইখানে মসজিদের সময় সি আছে। এখন সব জায়গায় জায়গায় মসজিদ। এটা হলো ইসলামী কালচার। আপনি ইসলামী কালচারে যে মসজিদ বানিয়ে দিবেন, তখন মুসলমান ইবাদত করবে, ইমানদার ইবাদত করবে, ইবাদতের সাথে সাথে ওই লোকগুলো স্মরণীয় হয়ে যাবে। কি কথা বুঝলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দেয়। আমরা কারো বিরোধিতা করছি না, কারো মন্দ বলছি না, কেউ হয়তো বোঝে না। আল্লাহ সকলের বুঝ দেয়। ইসলামী তাহজিব তমদ্দুন নিয়ে যেন আমরা বাঁচি। একদিন তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওই দিন তো আমি যত রকমই টালমাটাল কথা বলি, যতরকম ঘুরে মারায় কথা বলি, আল্লাহ তো সব বোঝে। বুঝে না? বোঝে না? আমি কোনটা কি জন্য করি এগুলি কি মালিক বোঝে না? সব মালিকই তো আমাদের বানাইছে। আমরা তো মালিকের আপনার কোম্পানির আমরা বান্দা না বান্দি না, কি বলেন? এই জন্য মালিকের সব বোঝে আমরা কে কি উদ্দেশ্যে করি। আমরা মালিককে খুশি করার জন্য করতেছি নাকি দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য করতেছি, সব আল্লাহ জানে। এই জন্যে মসজিদ বানানো, মসজিদ আবাদ করা, মসজিদে বেশি বেশি যাওয়া, আল্লাহ ওয়ালাদের সাথে থাকা, হ্যাঁ, এরকম ভালো মজলিস হইলে সেখানে হাজির হওয়া, তাদের কথা শুনে নিজের আমল করা, এটাই তো কাজ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমি মা বোনদেরকে বলবো, আপনারাও এই লাইনে থাকবেন। আমার ছোট বোন, আমার আম্মার, আমার ওয়ালিদ সাহেবের মেয়েরাও কিন্তু আলেমা, ওনারাও এই কাজে। আমার বড় বোন আছেন সাভারে, সাভারে আমার বড় বোনকে সকলে হুজুর আপা বলেন। আব্বা বছরে একবার যাইতেন, না হইল 10,000 মহিলা একত্র হইত। বাড়ির পিছনে বিশাল মাঠ, চেয়ারম্যানদের মাঠ ছিল। এই মাঠের মধ্যে আব্বা সকলকে বায়াত দিতেন মাইকে। আমার বড় আপার এত মুরিদান এখনো আছে। ওনা একই কাজ, আমাদের পুরুষ নারীদের একই কাজ, আল্লাহর সাথে মানুষকে কি করা, জোড়ায় দাও। আমার বোন একটা কিতাব লিখেছেন আমালুল জান্নাত ওয়াজিফ। এটা মেয়েদের জন্য, মহিলাদের জন্য খুবই দরকার। এটা সংগ্রহ করে নিবেন, সকল এখানে আছে। এখন তো কাগজেরও দাম বেশি, 200 টাকা করে এটা দাম দিছে। যারা তৌফিক আছে এটা নিবেন, মহিলাদের জন্য খুবই দরকার।
আমার আল ইসলাম রহমতুল্লাহ আলাইহির স্মারক বের করছি, ওনার জীবন ও কর্ম সম্পর্কে আপনারা জানবেন, হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে। এটাও যাদের হয় নিয়ে যাবেন। উনি 100 টাকা করে এমনি হাদিয়া নেই, এটা আবার ছাপানোর জন্য লাগবে। আবার যদি মনে করেন আপনি পড়বেন হুজুরের, কোনো অসুবিধা নেই, নেন, পরে দিবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, জানলেন, আল্লাহর ওলিকে জানলে মানার একটা অনুভূতি আসবে। আল্লাহ কবুল করুক। আজকে অনেক সময় নিলাম আপনাদের, আপনারা ফিরে যাবেন ঠান্ডার মধ্যে। এই যে বসাটা, এটা একটা উসিলা হয়ে যাবে নাজাতের ইনশাআল্লাহ। হ্যাঁ, সকলে বসছেন, একটু দোয়া হইছে, দুরূদ শরীফ পড়ছেন, আমাদের ছোট সাহেব হুজুর মাগরিব থেকে জিকির করাইছেন, এটি আমাদের পুঁজি হয়ে গেল আখের। হ্যাঁ, আল্লাহ কবুল করুন সকল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ তাআলা, আমি মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি, তওবা করতেছি সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, জানা ও জানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ হইতে তওবা করলাম। আল্লাহ তাআলা এই তওবার উপরে মওত পর্যন্ত আমাকে কায়েম রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একক হইতেছে, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি আমাদিগকে হাসরের দিন সুপারিশ করবেন। আয় আল্লাহ তাআলা, আপনাকে পাওয়ার উদ্দেশ্যে কবরে হাসরে নাজাতের জন্য আমি তওবা করে কাদরিয়া তরিকার মধ্যে ভর্তি হয়ে গেলাম। হে আল্লাহ, নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আউলিয়াগণের সাথী করে আমাদিগকে হাসর করুন। বলেন আমিন। আমরা তওবা করে নিলাম এবং আমরা তরিকার মধ্যে ভর্তি হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী এবং রাসূল হিসেবে জানব, ওনাকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করব, ওনার সুন্নতকে আমার জিন্দেগির মধ্যে জিন্দা করব। কি কথা বুঝেছ? আর সকাল সন্ধ্যায় কাদরিয়া তরিকার নিয়মে সারতেও আল্লাহ, টানতেও আল্লাহ, জিকির করব। কিভাবে? আল্লাহ 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 আল্লাহু আকবার জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু। সকাল সন্ধ্যায় এই জিকির, গাড়িতে বসা আছি, দোকানে বসা আছি, ব্যবসায় বসা আছি, এই জিকির কম বেশি কি করতে থাকবো ইনশাআল্লাহ, কেমন? আর এশার নামাজের পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা পড়বেন। না পারেন, আমার অ্যাডভোকেট সাহেব আছেন, ওনার এখানে আসবেন, একটু শিখবেন,
দুরশিবটা শিখবেন, আমাদের ওইখানে যাবেন ইনশাল্লাহ। যেতে আসা যাওয়াতে মায়া মমতা হইয়া যাবে, শিখাও হবে। এমন আল্লাহ কবুল করুক সকলকে। আমরা দোয়া করি, আল্লাহ তাআলার কাছে সাহায্য করি। আল্লাহ 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 আল্লাহ। সকলেই দোয়াতে শামিল হন, যে যেখানে আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, এক দোয়াতে আল্লাহ আমাদের কিসমত, আমাদের তকদির ফিরিয়ে দিতে পারে, আল্লাহর দিকে আমাদের রুজু করিয়ে দিতে পারে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া মুজিবাস সাইলিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাব্বাল আম্বিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلمين والحقنا بالصالحين. اللهم اغفر لنا ولوالدينا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. পরওয়ারদিগার বেনিয়াজ রহমতের নজর তুলে, দয়া মায়া মোহাব্বতের নজরে আর শাজিব থেকে ফিরে দেখেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের পীর মুর্শিদ শেখুল হাদিস মুর্শিদে সাদিক আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান ছেলে অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ আজকে এই দোয়ার আয়োজন করেছেন। আপন পীর মুর্শিদের মোহাব্বতে তার এত ভক্তি করতেন, এত মায়া করতেন। আলে সাহেব কতবার এখানে এসেছে। আল্লাহ আজকে ওনার নতুন ভবনের নির্মাণাধীন ভবনের মধ্যে দোয়ার আয়োজন তিনি করেছেন। আল্লাহ ওনার সবকিছু আল্লাহ আপনি আপনার ওলি ওসিলায় আজকের আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ। আজকের মাহফিল, আজকে আমাদের আয়োজন এবং আমাদের উপস্থিতি আপনি কবুল করে নেন আল্লাহ। দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। জীবনভর যত গুনাহ করেছি মালিক আল্লাহ, 50 বছরও যদি মানুষ গুনাহ করে আর আপনার কাছে যদি বলে আল্লাহ আমি গুনাহ করছি, আমার আপনি মাফ করে দেন, সাথে সাথে আপনার নবী বলছেন আপনি তাকে ক্ষমা করেন আল্লাহ। আজকের এই দোয়া মাহফিলে বসে আপনার ওলির ওফাতের দিনে, ওফাত বার্ষিকী পালনের এই মাহফিলে বসে আমরা হাত তুলেছি, মনের থেকে বলতেছি আল্লাহ আমাদের যত গুনাহ হয়েছে আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। গুনার চক্ষু, এই চক্ষু দিয়ে গুনাহ করেছি অনেক। আমার নবী বলছেন যে চক্ষু আল্লাহর ভয়ে কেঁদে দেয় ওই চক্ষুর মধ্যে আর কোনো গুনাহ থাকে না। ওই চক্ষুওয়ালা বান্দা বান্দিরে আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দেয়। নবীজি বলছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইনা, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ওই চক্ষুর জন্য দুজক হারাম হয়ে যায়। আল্লাহ আমাদের চক্ষুগুলোকে ক্রন্দনকারী চক্ষু বানায় দেন আল্লাহ। আমাদের জবানকে জিকিরকারী জবান বানাও, অঙ্গ প্রত্যঙ্গ ইবাদতকারী অঙ্গ প্রত্যঙ্গ বানাও। অন্তরটাকে আল্লাহ তোমার সামনে বিনয়ী অন্তর বানায় দাও আল্লাহ গো। আমাদের আব্বা আম্মাকে তুমি ক্ষমা করে দাও,
বিশেষ করে আমার আল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ, তেনার দারাজাতকে বুলন্দ করে দাও, তেনার খেদমতকে কবুল করে দাও। কত মানুষ তেনার দ্বারা উপকৃত হয়েছে, কত আল্লাহ হারা মানুষ আল্লাহকে পেয়েছে, কত তোমাকে হারা মানুষ তোমাকে পেয়েছে। আল্লাহ, তোমার এই নেক বান্দার সমস্ত খেদমতকে তুমি কবুল করে নাও, জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বখশিশ করো। অ্যাডভোকেট সাইফুল্লাহ সাহেব আলাইহিস সালাম রাহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়ার আয়োজন করেছেন। আমার সব ভাইরা আসছেন, আল্লাহ আমার ছেলেরা আসছে, ভাতিজারা আসছে, আল্লাহ ভাইগনারা আসছে, বোনরা আসছে, মায়েরা আসছেন। আল্লাহ আল্লাহ যত আপনার বান্দা বান্দিরা আসছে সকলকে আপনার ওলি রুহানি দোয়া ফয়জাত আপনি সকলের জন্য কবুল করেন। আল্লাহ আল্লাহ আপনার ওলির পথে যেন সকলে চলে, আপনার যেন হয়, আপনার নবীর হয়, আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমাদের কারো নাম যদি জাহান্নামের দফতরে থাকে কেটে দিয়ে জান্নাতীদের দফতরে উঠে এলো। কত আশেপাশে মানুষ কর্মব্যস্ত পেশাদার মানুষ ওয়াজ নসিহত শুনতে পারে না, দোয়াতে শামিল হতে পারে না। আজকে অ্যাডভোকেট সাহেবের মাহফিলের উসিলায় তারা আজকে দোয়ায় শামিল হয়েছে। আল্লাহ তাদেরকে আপনি জান্নাত হিসেবে কবুল করে নেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহ তাগর আপনার বানায় আলন, জাহান্নামে নিক্ষেপ করলে আপনার তো কোনো লাভ নাই গো মালিক। আমাকে যদি আপনি মাফ করে দেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না কেন তুমি মাফ করেছো। আর আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি তো গফুরুর রহিম। আয় আল্লাহ, যা সওয়াব মঞ্জুর করেছেন হাদিয়া টুকুন সোনার মদিনায় পেয়ারা নবীজির রওজা ধারে পৌঁছে দেন। আল্লাহ আমার ওয়ালিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কতবার যে আপনার হাবিবের দরবারে হাজিরা দিচ্ছেন। আমার ওয়ালিদ সাহেব রাহমাতুল্লাহ হাতে হাত দিয়ে যারা বায়াত হয়েছেন, আল্লাহ আপনি তাদেরকে আপনার নবীজির দরবারে হাজির করবেন। আল্লাহ বাইতুল্লাহর হজ উমরা করাইবেন, নবী প্রেম তাদের দিলে ঢেলে দিবেন, শরীরের চেহারার ভিতরে নবীর নূর দাঁড়িয়ে দিবেন, চেহারা সুরত যেন নবীর সুন্নতের মতো হয়ে যায়। আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহ তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনা মুসলিমিন মুসলিমা সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন উলামায়ে মুতাকাদ্দিম মুতাআখিরিন, আল্লাহ মাযহাবের ইমাম, হাদিসের ইমাম, কেরাতের ইমাম বংশ আছে, আল্লাহ ফিকহের ইমাম, তাদের রুহের সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ, খাস করে মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী, গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি, বাহাউদ্দিন নকশবন্দি বুখারী, ইমাম রব্বানী মুজিদ আল-ফিসানি, আবুল হাসান শাযলি, সমস্ত আল্লাহ ইমাম করে রুহের সওয়াব পৌঁছে দেন। বিশেষ করে আল্লাহ আমার ওয়ালিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শামসাবাদের মাটিতে আপনার ঘরের পার্শ্বে মিনারার নিচে শায়িত আছে। আল্লাহ তেনার রূহ মুবারকের সওয়াব পৌঁছে দেন। আল্লাহ অ্যাডভোকেট সাইফুল্লাহ সাহেব এই খেদমত করেছেন, আল্লাহ সাহেবের রূহের উপরে সওয়াবকে আপনি বখশে দেন। আল্লাহ আল্লাহ তেনার সাথে রূহানি তাআল্লুক কায়েম রাখেন। আল্লাহ আল্লাহ মৃত্যু পর্যন্ত আমল করে যেতে পারে, আল্লাহ তাকে সাহায্য করেন। বংশধারায় তার ছেলে রেজওয়ান রাইয়ান তারাও রয়েছে, তারাও যেন বাপের মতো ওলি বুজুর্গদের মহব্বত করে ইজ্জত করে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলের যারা আমরা হাত তুলেছি, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, খালা খালু, মামা মামি, ফুফা ফুফু, চাচা চাচি, বোন ভগ্নিপতি, আমাদের ওস্তাদ পীর মুর্শিদ যারা কবরে শায়িত, সকলের রুহের সওয়াব পৌঁছে দেন। বিশেষ করে অ্যাডভোকেট সাহেবের আব্বা মরহুম দুনিয়াতে নাই, তার আত্মীয় স্বজন যারা কবরে শায়িত, সকলের রুহের সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ, বেগম সাহেবা এবং তার এই আশেপাশের মহিলারাও কষ্ট করে এখানে দোয়াতে শরীক হয়েছে। আল্লাহ ওয়াজ মাহফিলে এসেছেন, হাদিয়া পেশ করেছেন, আল্লাহ ইন্তজাম করেছেন। আল্লাহ এনাদেরকে আবেদা জাকিরা সালেহা কানাতে হিসাবে খাদিজাতুল কুবরার মতো, ফাতেমাতু জাহরার মতো তাদের কবুল করে নেন। আয় আল্লাহ, যারা হাত তুলেছে আপনি সকলকে খাঁটি মুমিন মুসলমান হিসাবে কবুল করে নেন। শিরক মুক্ত ঈমান নিয়ে, রিয়া মুক্ত ইবাদত নিয়ে, আপনার সন্তুষ্টি নিয়ে আমরা যেন আপনার কাছে ফিরে যেতে পারি,
আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। হে আল্লাহ শামসেবাদ দরবারকে কবুল করুন। প্রতি মাসের 10 তারিখে মাহফিল হয়, আল্লাহ বছরে 3, 4, 5 ডিসেম্বর মাহফিল হয়। হে আল্লাহ, এবং যত আল্লাহ পাক এইভাবে দরবারের যত প্রোগ্রাম গুলো আছে, এখানে মসজিদে গাউসুল আজমে শুক্রবার দিন হয়, আল্লাহ সমস্ত আমল গুলোকে কবুল করে নেন। উসিলা করে আল্লাহ আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দরজাতকে বুলন্দ করে দেন। হে আল্লাহ, আজকের আয়োজন কালে সাইফুল্লাহ সাহেবের সমস্ত আয়োজনকে আপনি কবুল করে নেন। আপনার হাবিবের সাদকা আজকে আমাদের দরখাস্তগুলো মঞ্জুর করুন। হে আল্লাহ, অসুস্থদের সুস্থ করে দেন। আল্লাহ ভাইরাস থেকে সকলকে মাহফুজ রাখুন। হে আল্লাহ, যারা মুসিবত জাদা মুসিবত দূর করে দেন। ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। সন্তানকে নেক আওলাদ দেন। চাকরি বাকরির ইন্তজাম করে দেন। ব্যবসাতে যাতে খায়ের বরকত দেন। বেনামাজিকে নামাজি বানায় দেন। বেদিনকে দিনওয়ালা বানায় দেন। বেপর্দাকে পর্দা নশীন বানায় দেন। আল্লাহ, আপনার সন্তুষ্টি নিয়ে যেন আমরা আপনার কাছে ফিরে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এবং যারা কষ্ট করে আব্বা জানের ভক্ত মুরিদান মুহিব্বিন মুতাআল্লিকিন শুভাকাঙ্ক্ষী এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ওলামায়ে কেরাম এসেছেন, আল্লাহ সকলকে উত্তম জাযা আপনি দান করুন। আল্লাহ সকলকে বেগুনাহ মাসুম করে আল্লাহ বাসায় ফিরে নেন। আল্লাহ সকলকে আপনার সন্তুষ্টি আপনি দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وجود كلمة ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.